আমাকে কেউ যখন জিজ্ঞেস করেন যে কটি টাকা আছে, কোথায় দান করব, আমি বলি যে দেখুন, সবসময় রামকৃষ্ণ মিশনে দান করবেন। এই না যে আমি রামকৃষ্ণ মিশনের লোক বলে বলছি, আমি এই জন্য বলছি কারণ এর ভেতরের ওয়ার্কিংটা আমি জানি সিস্টেমটা কিভাবে কাজ করে। আমি নরেন্দ্রপুরে ছিলাম, নরেন্দ্রপুরে প্রচুর কাজ হয়। নরেন্দ্রপুরের লোকে মনে করে শুধু স্কুল ওখানে একটা ছোট্ট অঙ্গ, প্রচুর কাজ হয় ওখানে। সরকার থেকে প্রচুর টাকা, তো সরকার যারা চালাচ্ছেন, বিভিন্ন হাই র্যাঙ্কে যারা আছেন, তারা পরিষ্কার বলতেন যে স্বামীজি, কাজ কিভাবে হয় আমাদের জানা আছে। অন্যদেরকে 1 টাকা দিলে 70 পয়সা 80 পয়সার কাজ আমি পেয়ে যাব। রামকৃষ্ণ মিশনকে দিলে 1 টাকা যদি দিই, 1 টাকা 20 পয়সার কাজ পাবো। এটা ইউনিফর্মলি যেগুলো বড় বড় কোম্পানিজ কর্পোরেট থেকে যখন দেন। কিছুদিন আগে গিয়েছিলাম আমি ইন্ডিয়ান অয়েলে, ওরা আমাদের আর ভালো টাকা দিলেন আমাদের ডিপার্টমেন্ট শুরু করার জন্য কম্পিউটারসে। তো ওনার সিইও এসেছিলেন ইনগ্রেশনের সময়, উনি হতভম্ব হয়ে গেছেন, বলছেন আমরা এই 40 লক্ষ দিলাম, তাতে আপনি এত বড় কাজ কি করে দিলেন? কারণ আমরা 1 পয়সাও নষ্ট হতে দিই না। আমরা জানি যারা টাকা দিয়েছে তারা লোকের সমাজের কল্যাণের জন্য দিয়েছে। সাধুদের উপরে খরচ হয় না, খরচটা হয় সমাজে ফেরত যায়। তো সেই জন্য আমি বলি এখানে দেবেন, যদি চান যে টাকাটা ঠিকভাবে খরচ হোক। এটাকে বলে সৎ পাত্রে দান, অপাত্রে দান করতে নেই। যারা গরিব দুঃখী আছে তাদের দিলেন, কিন্তু বড় অ্যামাউন্ট তো আর দিতে পারবেন না। 1 লাখ টাকা 2 লাখ টাকা হলে কি করে দেবেন? তখন এমন জায়গায় দিতে হয় যা দিলে সমাজের কাজে লাগবে। নিজে যদি করতে পারছেন খুব ভালো, নিজে না করতে পারলে এভাবে করে